শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে বুধবার। এই বুধবারের ভিডিও অল্প করছিলাম, আমি তো যাই নাই পুজোয়, মায়ে যাই। এই যে এইটুকু ভিডিও করে নিয়ে এসছে। তো দেখা হয়েছে হচ্ছে গণেশ পুজো গ্রামে 2 জায়গা। এই যে এক পাড়ার ঠাকুর, এই যে, আর হচ্ছে আমাকে ওই পাড়াও হচ্ছে। আমরা এই যে যেই পাড়া থাকি, এই যে সেই পাড়ার ঠাকুর। তো চলো তোমরা ভিডিও দেখো। আর হচ্ছে কোনো আজকে আর অন্য কিছু ভিডিও নাই। তারপরে হচ্ছে দেখবা বৃহস্পতিবারের আমার খালি লক্ষ্মীর পাঁচালি পড়া ভিডিও। তো চলো দেখো, আর হচ্ছে ভিডিও কীরকম লাগে তোমাকে জানাইবা। এই যে হচ্ছে আমাকে ওই পাড়া অঞ্জলি দিচ্ছে। 2 পাড়ার ঠাকুর সুন্দর হয়েছে। শ্রী শ্রী লক্ষ্মী দেবী ব্রত কথা। দোল পূর্ণিমায় নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, কহিতেছে নানা কথা সুখে আলাপন। হেনকালে বিনা নিয়ে আসে মুনিবর, নারায়ণের সাক্ষাতে করিল বিস্তার। তারপর করজরে করিয়া প্রণতি, কহিল নারদ মুনি নারায়ণ প্রতি। কহ মাতা এ কেমন তোমার বিচার, চঞ্চলা চপলা প্রায় ফিরে দাঁড়ে দ্বার। পলকের তরে তব নাহি কোন স্থিতি, মতবাসী সদা তাই ভুগিছে দুর্গতি। সতত কুর্তিয়া যত নর নারীগণ, অসহ্য যাতনা পায় দুর্ভিক্ষ বিকন। অন্যভাবে শীর্ণকায় বলহীন দেহ, ক্ষুধা কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ। কহ প্রিয় প্রাণধিক পুত্র কন্যা গণে, কহিতেছে পরিত্যাগ অন্যের কারণে। বল 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 দেবী কি পাপের ফলে, বিষণ্ণ দুর্ভিক্ষ সদা মত্তবাসীর জলে। কমলা ব্যথিত হয়ে দুঃখিত অন্তরে, কহিলেন অতঃপর ক্ষুণ্ণ মুনিবরে। নরলোকে দুঃখ পায় শোকের বিষয়, দুঃখ স্থির ফল ইহা জানিবে নিশ্চয়। চঞ্চলা আমার নাম কিশোর লাগিয়া, কারণ হইয়া তবে শুনো মন দিয়া। দিবা নিদ্রা অনাচার ক্রোধ অহংকার, অলস্য কহল মিথ্যা ঘিরেছে সংসার। উচ্চ হাসি উচ্চ ভাষা কহে নারী গণে, সন্ধ্যাকালে নিদ্রা যায় বেহস নয়নে। দয়া মায়া লজ্জা আদি দিয়ে বিসর্জন, যেথায় সেথায় করে সে হচ্ছায় গমন। না দেয় প্রদীপ তারা প্রতি সন্ধ্যাকালে, ধূপ ধুনা দিতে লজ্জা মনে মনে গণে। প্রভাতেতে দেয় নাহি দেয় গোমায়ের ছড়া, ময়লায় নষ্ট হবে তার শাড়ি পরা। লক্ষ্মী অংশে নারী জাতি করিলা সৃজন,
পাঠাইয়াছে মত্তধামে সুখের কারণ, বৃথায় সুখেতে তারা ভুলিয়া আমায়, অকার্য কুকার্য তারা সময় কাটায়। শ্বশুর শাশুড়ি গণে নহে ভক্তিমতী, বাক্যবান্য বর্ষে সদা তাহাদের প্রতি। স্বামী আত্মীয় গণে না করে আদর, থাকিতে চাহে গো সদা হয় স্বতন্ত্র। লজ্জায় আদি গুণজাত নারীর ভূষণ, শরীরের হতে তারা করেছে বর্জন। অতিথি দেখিলে তারা কষ্ট পায় মনে, স্বামী রাগড়েতে খায় যত নারী গণে। পতিরে করিছে হেলা না শুনে বচন, ছাড়িয়াছে গৃহলক্ষ্মী ছেড়েছে রন্ধন। পুরুষের পরিহাসে কাটায় সময়, মিথ্যা ছাড়া সত্য কথা কবু নাহি কয়। সতত তাহারা মোরে জ্বালাতন করে, চপলার প্রায় তাই ফিরে দ্বারে দ্বারে। হিংসা ধৈর্য হিংসাপূর্ণ মানব হৃদয়, পর স্ত্রী কাতর চিন্ত কুটিলতময়। দেব দ্বিজ ভক্তিহীন তুচ্ছ গুরুজন, সর্বদা আপন সুখ করে অভ্যর্জন। রসনা তৃপ্তির জন্য অভক্ষ ভক্ষণ, তারই ফলে নানা ব্যাধি অকালে মরণ। যেই গৃহে এই রূপে পাপের আগার, অচলা হইয়া তথা থাকে কি প্রকার। বর্জিয়া এসব দোষ হলে সদাচারী, অচলা থাকিব সেতা দিব্য বিবাহ ভরি। এত শুনি মুনিবর বলে হুষ্ট মনে, কি হলে প্রসন্ন দেবী হবে নরগণে। ওহে দয়াময়ী তুমি না করিলে দয়া, পারে কি লোভিতে নর তব পদ ও ছায়া। সৃষ্টি স্থিতি প্রলয়ের তুমি অধিকারী, জগত প্রস্তুতি তুমি জগত ঈশ্বরী। কৃপা করি কর মাতা বিহিত বিধান, পরের লাগিয়া কাঁদে সদা মোর প্রাণ। দেবশীর বাক্য দয়া উপজিল মনে, বিদায় করিল তার মধু সন্ধ্যা গণে। মর্তবাসীদের সুখে কাঁদিছে অন্তর, প্রতিকার চেষ্টা আমি করিব সন্তর। তারপর লক্ষ্মী দেবী ভাবে মনে মনে, ভুলকের দুঃখ নাশ করিব কেমনে। ভাবিয়া চিন্তিয়া বলে নারায়ণ প্রতি, কিরূপে হরিব এবে নরের দুর্গতি। কেমনে তাদের দুঃখ করিব মোচন, উপদেশ দাও মোরে বিপদ ভঞ্জন। শুনিয়া লক্ষ্মীর বাণী কহে লক্ষ্মীপতি, পুতলা কি হেতু দেবী স্ত্রী কর মতি। মন দিয়া শুনো সতী বচন আমার, লক্ষ্মীব্রত নরলোকে করহ প্রচার। গুরুবারে সন্ধ্যাকালে মিলিয়ে গণে, পূজিয়া শুনিবে কথা আনন্দিত মনে। বাড়িবে ঐশ্বর্য তাহে তোমার কৃপায়, দারিদ্রতা দূরে যাবে তোমার দয়ায়। শ্রীহরির বাক্য দেবী অতি হুষ্ট মনে, গমন করিল মত্ত ব্রত প্রচারণে। অবস্থি নগরে গিয়া হল উপনীত, দেখিয়া শুনিয়া হল বড়ই উৎপীত। নগরের লক্ষ্মীপতি ধনেশ্বর রায়, ঐশ্বর্য অপার তার কুবেরের প্রায়। সোনার সংসার তার শূন্য হিংসা ধৈর্য, পালিত প্রজাগণকে পুত্র নির্বিশেষ। এক অন্যের 7 পুত্র রাখি ধনেশ্বর, সম্মানের যথাকালে গেল লোকান্তর। ভাজ্যদের কুহকেতে সপ্ত সহদর, হইল পৃথক অন্য কিছুদিন পর। হিংসা সহ্য অলক্ষ্মীর যত সহচর, একে একে বসে আসে প্রবেশিল ঘর। ক্রমে ক্রমে লক্ষ্মী দেবী ছাড়িল সংসারে, সোনার সংসার সব গেল ছারখারে। বৃদ্ধা ধনেশ্বর পত্নী নিজ ভাগ্য দোষে, না পারি তিষ্ঠিতে আর বধূদের রোষে। চলিল বনেতে বৃদ্ধা ত্যাজিল জীবন, অদৃষ্টের ফলে হয় এহন ঘটন। অন্যভাবে শীর্ণ দেহ মলিন বদন, চলিতে শক্তি নাই করিতে ক্রন্ধন। হেনকালে ছদ্মবেশী দেবী নারায়ণী, বন মধ্যে উপনীত হইল আপনি।
সকরুণ স্বরে দেবী জিজ্ঞাসে বৃদ্ধারে, কি জন্য এসেছ তুমি এ ঘর কান্তরে? কাহার তনয়া তুমি, কাহার ঘরণী? কি হেতু মলিন সুখ বিজাত বদনী? বৃদ্ধা বলে, অতিহীনা আমি অভাগিনী, কি কাজ শুনিয়া মম দুঃখর কাহিনী। পিতাপতি ছিল মোর অতি ধনবান, সদা ছিল মোর ভাগ্যে লক্ষ্মী অধিষ্ঠান। সোনার সংসার মোর ছিল ধন জনে, পুত্রবধূ গণ মরে সেবিত যতনে। পতির হইল কাল সুখ শান্তি যত, গৃহে হতে ক্রমে ক্রমে হলো তিরোহিত। 7 পুত্র 7 হারি হয়েছে এখন, সতত বধূরা মরে করে জ্বালাতন। সহিতে না পারি আমি সংসার যাতনা, ত্যাজিব জীবন আমি করেছি বাসনা। নারায়ণী বলে শুনো আমার বচন, আত্মহত্যা মহাপাপ নরকে গমন। যাও সতী গৃহে গিয়ে কর লক্ষ্মী ব্রত, অচিরে হইবে তব সুখপূর্ণ মত। গুরুবারে সন্ধ্যাকালে মিলি নারী গণে, করিবে লক্ষ্মীর ব্রত হরজিত মনে। জলপূর্ণ ঘটে দিবে সিঁদুরের ফোঁটা, আম্ভের পল্লব দিবে শিরে এক গোটা। ধূপ দীপ জ্বালাইয়া রাখিবে ঘরেতে, শুনিতে বসিবে কথা দুর্বাণী এ হাতে। মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তন, এক মনে ব্রত কথা করিবে শ্রবণ। কথা অন্তে উলু দিয়া প্রণাম করিবে, তারপরে গণে সিঁদুর লইবে। যে রমণী পূজা করে প্রতি গুরুবারে, হইবে বিশুদ্ধ মন মা লক্ষ্মীর বরে। যেই গৃহে ব্রতকালে সব বামাগণ, সর্বকার্য পরিহরি ব্রত দেয় মন। সেই গৃহে বাধারব হইয়া অচলা, ভক্তবাঞ্ছা পূর্ণ করি আমি যে কমলা। পূর্ণমাসী হয় যদি কোন লক্ষ্মী বারে, উপবাস থেকো নারী পূজিও আমারে। সকল বাসনা তবে হইবে পূরণ, পতির পুত্র লয়ে সুখে বরে অনুক্ষণ। লক্ষ্মীর ভাণ্ডার স্থাপিত লও ঘরে ঘরে, রাখিবে তণ্ডুল তাতে এক মুষ্টি করে। সঞ্চয়ের পথ ইহা জানিবে সকলে, দুঃসমহে সুখী হবে তুমি এর ফলে। অলস্য তেজিয়া সুতা কাটি বামাগণ, দেশের অবস্থা কম্মরে করিয়া চিন্তন। প্রসন্ন থাকিবে তারে কহিলাম সার, যাও গৃহে কর দিয়া ব্রতের প্রচার। কর হেবে ব্রত মোর সংসারে প্রচার, অচিরে হইবে তব বৈভব্য অপার। পুত্রবধূ গণবশে থাকিবে তোমার, পূর্বমত শান্তিময় হইবে সংসার। বলিতে বলিতে দেবী নিজ মূর্তি ধরি, দর্শন দিল তারে লক্ষ্মী কৃপা করি। দেখিয়া হইলা বৃদ্ধা আনন্দে বিভোর, প্রণাম করিল বৃদ্ধা জুড়ি 2 কর। প্রসন্ন হইয়া দেবী দিল তার কোল, অন্তর্ধান হইলেন বল হরি বল। এত বলি লক্ষ্মী দেবী হল দর্শন, পুষ্টতিষ্ঠ বৃদ্ধা গৃহে করিল গমন। আসিয়া গৃহেতে সব করিল বর্ণন, যে রূপে ঘটিল তার দেবী দর্শন। ব্রতের বিধান বৃদ্ধা বলিল সবারে, দেবীর সব কথা যা বলিছে তাহারে। বধূগণ বসে মিলে করে লক্ষ্মী ব্রত, হিংসা ধৈর্য স্বার্থভাব হলো তিরোহিত। মিলিল একত্রে পূর্ণ ভাই 7 জন, মিলে সহদর্শন যত বধূগণ। মা লক্ষ্মী করিল যথা পুনরাগমন, গৃহে অচিরে হলো শান্তি নিকেতন। ব্রতের মাহাত্ম্য। এইভাবে মত্তধামে ব্রতের প্রচার, মনে রেখো মত্তধামে লক্ষ্মী ব্রত সার। এই ব্রত যে রমণী করে এক মনে, লক্ষ্মীর কৃপায় সেই
বারে ধনে জনে অপুত্রর পুত্র হয় নির্ধনরে ধন হইল সুখ অন্তে স্বর্গেতে গমন যেবা করে যেবা শুনে যেবা রাখে ঘরে লক্ষ্মীর বরেতে তার মানবাঞ্চা পুরে ব্রত করি স্তব্ধ পাঠ যে জন করে অভাব রহে না তার মা লক্ষ্মীর বরে লক্ষ্মীর ব্রতের কথা হলো সমর্পণ ভক্তি ভরে বর চাও যাহা লয় মন স্মৃতিতে সিঁদুরে দাও সবে মিলে উলুধ্বনি দাও সবে অন্য কথা ভুলে